শরতের দুপুরে উটাহ ভ্যালি ইউনিভার্সিটির সবুজ আঙিনায় হাজারো তরুণ তরুণী ভিড় জমিয়েছিল। মঞ্চের নিচে বসেছিলেন এক তরুণ নেতা, যিনি অল্প বয়সেই হয়ে উঠেছিলেন ডানপন্থী রাজনীতির মুখপাত্র। চারপাশে প্রশ্ন, কৌতূহল আর হাততালির শব্দে যেন ভেসে যাচ্ছিল চার্লি কার্কের প্রথম শরৎকালীন ক্যাম্পাস ট্যুর। ব্যানারে লেখা দ্য আমেরিকান কামব্যাক, কিন্তু হঠাৎই সেই প্রাণোচ্ছল মুহূর্তকে ছিন্ন ভিন্ন করে দিল মুহুর্মুহু গুলির শব্দ। ভিড়ের ভেতর থেকে ছোড়া গুলি গিয়ে বিঁধল কার্কের গলায়। মুহূর্তেই আতঙ্ক, আর্তচিৎকার আর দৌড়ঝাঁপে ভেঙে পড়ল ক্যাম্পাসের প্রাণ চাঞ্চল্য। কিছুক্ষণের মধ্যেই খবর পাওয়া গেল চার্লি কার্ক আর বেঁচে নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কার্ক ছিলেন রিপাবলিকান রাজনীতির তরুণ তুর্কি। মাত্র 18 বছর বয়সে তিনি গড়ে তুলেছিলেন টার্নিং পয়েন্ট ইউএসএ, যার লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে রক্ষণশীল আদর্শ প্রতিষ্ঠা করা। আলোচিত ও সমালোচিত কার্ক দ্রুতই দেশটির বিশাল এক জনগোষ্ঠীর রোল মডেল হয়ে ওঠেন। যদিও সমালোচকদের চোখে তিনি ছিলেন উগ্র ডানপন্থী প্ররোচনার মাস্টারমাইন্ড। কার্কের মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়ে লিখেছেন, আমেরিকার তরুণদের হৃদয় কেউ এতটা গভীরভাবে বুঝতে পারেনি যতটা চার্লি বুঝতেন। সত্যি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কার্ক হয়ে উঠেছিলেন মাগা আন্দোলনের সবচেয়ে পরিচিত মুখ। গুলি করে হত্যার এমন ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এমন হত্যাকাণ্ড কি কেবল একজন ব্যক্তিকে হত্যা, নাকি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সহিংসতার নতুন কোনো অধ্যায়ের সূচনা করল? যদিও আমেরিকার ইতিহাসে রাজনৈতিক এমন হত্যাকাণ্ডের বহু নজির রয়েছে। দেশটির রাজনৈতিক পরিমণ্ডল বহুবার রক্তাক্ত হয়েছে, জন এফ কেনেডি থেকে মার্কিন লুথার কিং জুনিয়র পর্যন্ত। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে হুমকি, প্রার্থীদের ওপর হামলা, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার মতো ঘটনাও ঘটেছে। প্রিন্সটন ইউনিভার্সিটির ব্রিজিং ডিভাইডসন ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক শ্যানন হিলার বলেন, আমরা এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছি যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে সহিংসতার সম্ভাবনা ক্রমেই বেড়ে চলেছে। এখানে অস্ত্রের সহজলভ্যতা, প্রকাশ্যে ঘৃণাযুক্ত ভাষণ প্রচার, ভুয়া তথ্য আর প্রচলিত সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর উপর আস্থাহীনতা সবকিছু মিলিয়ে এক ধরনের ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তরুণ ডানপন্থী নেতা চার্লি কার্কের মৃত্যু হয়তো কেবল একটি ট্র্যাজেডি নয়, এটি হতে পারে যুক্তরাষ্ট্রের বিভাজিত সমাজের ভেতরে আরেকটি বিস্ফোরণের স্ফুলিঙ্গ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির শব্দে শুধু তাজা একটি প্রাণী নিভে যায়নি, তার পাশাপাশি হয়তো কেঁপে উঠেছে পুরো আমেরিকার রাজনৈতিক অঙ্গন সহ গণতান্ত্রিক ভবিষ্যতের গতিপথ। রোমান্স তালুকদার, কালবেলা।